বাচ্চার কে হন? তুই কি শালা কে? আমি বাচ্চার ফুবু। আমি বাচ্চার ফুবু এই যে আমি পিটা বসে লিখাছে। কি করতে? একটা করে বিটির 4-5টা করে স্বামী মানে নাঙ্গেকেও ভাও রাখিচ্ছে স্বামীকেও ভাও রাখিচ্ছে ওই যদি ছেড়ে দেয় তাহলে আমি নিয়ে দেবো। আমার স্বামী নাম জানি আপনি কি করবেন? আপনার স্বামী কোনটা? এই যে এখন বর্তমান স্বামী। হ্যাঁ। আর সাবেক স্বামীর নাম কি? নিজের বয়স ছবি নেতে সাইডে দিছে আমাকে ওই প্রস্তাব দিছে আমি এজন্য অনেকদিন হলে দেহ ব্যবসা করি খায় তাই নাকি? এর আমরা ধরতে পারি না এবার ধরেছি এ যেন বাংলা সিনেমাকেও হার মানায়। এক স্ত্রীর দুই স্বামী, স্ত্রীকে নিজের কাছে পেতে চান দুই স্বামী। মানুষ বেশি লোক করে খায় যদি সে আমার সন্তানের দিকে তাকায় ভালো হওয়ার মন্তব্য বলে যায় আমি মেনে নিব। আমার সম্মতিতে আমি সবকিছু মানে পরকীয়া করে আসছেন তো নাকি? আচ্ছা, ওনাকে পেয়ে কি আপনি সুখী? হ্যাঁ সুখী কতখানি সুখী? অনেক অনেক। শুধু তাই নয়, প্রথম স্বামী দাবি করা জহিরুল ইসলামের সংসারে আছে একটি সন্তানও। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে নাটোরের গুরুদাসপুর উপজেলায়। আমি হলো শালা ভাই ফুবু আমি বাচ্চার কে হন? তুই কি শালা কে? আমি বাচ্চার ফুবু। আমি বাচ্চার ফুবু এই যে আমি পিটা বসে লিখাছে। কি করতে? বাচ্চাকে আপনি দিবেন না? প্রথম স্বামী জহিরুল ইসলাম জানান তার 8 মাসের একটি সন্তান রয়েছে। সেই সন্তান সহ বাড়ি থেকে বের হয়ে এসেছে তার স্ত্রী। সন্তানের মুখের দিকে তাকিয়ে এর আগেও কয়েকদিন তার স্ত্রীর হাতে পায়ে ধরে কান্নাকাটি করে নিজের সংসারে ফেরত নিতে পারেননি বলে জানান তিনি। বাড়ি কোথায়? আমার বাড়ি চন্দ্রপুর বীরবাজার, আপনার নাম গুরদাসপুর কি? থানা, নাজিরপুর ইউনিয়ন। আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম। এখানে আমার সন্তান লওয়ার জন্য আসছে, যেহেতু আমার ওয়াইফ আমি শুনছি যে এখন কাউকে বিয়ে করছে। আজকে একদিন বাড়িতে গেছিল, তারপরে আমি 3-4 দিন লোক নিয়ে এসেছি, হাত ধরে পাও ধরে মিনতি করেছি, আমার আচ্ছা, বাপ আচ্ছা। এসে কান্দাকাটি করেছে, তারপরেও উনি যায়নি। এখন বুধবার বৃহস্পতিবার দিন সকালবেলা আমাকে ফোন দিয়ে করছে তোমাকে আমি ডিভোর্স করেছি, তুমি আইসো না, আর যাবো না। আচ্ছা আচ্ছা। এখন আমার নাম্বার ব্লক করে দিছে। এখন মনে করেন আমি আসছি, আমার কাছে গতকাল আমি আমার বাচ্চা দেখতে আসছিলাম, এসে বাচ্চা ধরে কান্দাকাটি করে গেছি। আমার বাচ্চার চেহারা দেখলে আপনি মায়া পড়ে যাবেন। দেখি ভাই। বাচ্চাটা কোথায়? এখানে আছে। এই আমার বাচ্চা, দুধের শিশু, ঠিক আছে, 8 মাস বয়স, ঠিক আছে, এই 8 বছর বাচ্চাকে কি বয়স। নিয়ে আসছে সাথে করে? এই বাচ্চাকে সাথে করে নিয়েছে, মানে বাচ্চাকে এমন বলে ভয় দেখাচ্ছে যে তোমার বাপের কাছে গেলে তোমাকে মারি ফেলবি, তুমি আমার কাছে যায় না। মানে নাঙ্গেকেও ভাও রাখিচ্ছে স্বামীকেও ভাও রাখিচ্ছে। স্ত্রীকে ফেরত নিতে আসা জহিরুল ইসলাম বলেন তার স্ত্রী যদি তার সব ভুল বুঝতে পেরে তার সংসারে ফেরত যায় তাহলে স্ত্রীর সব অপরাধ তিনি মাফ করে দিয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে আবারও সংসার করবেন। আমার ফ্যামিলিকে যত কিছু যা হয় মেনে করে আপনি নিব। কি আপনাকে কি ডিভোর্স দিছে আপনার স্ত্রী? আমাকে বলছে ডিভোর্স করেছি 38 দিন ডিভোর্সের আগে। পেপার পাইছেন আপনি? আমি এখনো পাইনি। স্ত্রীর ডিভোর্সের কপি পেয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে প্রথম স্বামী জহিরুল ইসলাম জানান তিনি কোনো ডিভোর্সের কপি পাননি। তালাকের কপিতে আপনি স্বাক্ষর করছেন? না না, আমি পাই নাই। এই তালাকের কপি আপনি পান নাই? আপনার ইউনিয়ন পরিষদ থেকে আপনাকে দেয় নাই? না না, আমি এখনো পাই নাই। আচ্ছা, তার মানে তো ডিভোর্স এখনো কার্যকর হয়নি। কার্যকর হয়নি, বা মেম্বার ভাইয়ের কাছে দেখলাম, ঠিক আছে, এখন একটা যার divorce কাছে paper। আসছে তার সাথে কি বিয়ে হয়েছে? না, বিয়ে হয়নি, ফলস একটা কাগজ দেখাচ্ছে যে 30 লক্ষ টাকা কাবিলনামা। এদিকে যাকে নিয়ে এত কিছু সেই স্ত্রী জানান তিনি তার প্রথম স্বামীকে ডিভোর্স দিয়েছেন, এরপরে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। আচ্ছা, মানে আপনি এখন এই স্বামীর কাছে থাকতে? হ্যাঁ। এটা কোথায় কোথায় আসছেন? হ্যাঁ? এটা কোথায়? এই জায়গার নাম কি? ফলপাড়া। ফলপাড়া, খাবার নাস্তয়। আচ্ছা, এই স্বামীর সাথে তাহলে আপনার বৈধ স্বামী আপনার, হ্যাঁ। এটাই তো দাবি করছেন? হ্যাঁ, আমরা যেহেতু কোর্টে বিয়ে করছি। আগের স্বামী কি ডিভোর্স দিচ্ছেন? হ্যাঁ, ওটা আমি ডিভোর্স দিছি। ডিভোর্স দিয়ে কবে দিচ্ছেন? ডিভোর্স কদিন হলো? ডিভোর্স দেওয়া 2 মাস তো হয়ে এলো। 2 মাস হয়ে আসছে। আচ্ছা, এর কথা কি ভাই? শুনেন, আমরা আগের স্বামী এমন একটা লোক, উইজুল টাকার জন্য ওই নিজের বউকে অন্য কাছে দিতে বাধা না। ওর এর আগে একটা বউ নিজের স্বামী স্ত্রী মিলামেশা করে, সেই মিলামেশা ভিডিও। আপনার নাম কি? আবার নামটা বলেন তো সম্পূর্ণ। রূপা। রূপা, গ্রাম খামনাসুর ফলপাড়া। খামনাসুর ফলপাড়া, আচ্ছা। নিজের বউয়ের ছবি নেতে সাইডে দিছে আমাকে ওই প্রস্তাব দিছে আমি এজন্য কি স্বামী হয়তো নিজের বউকে অন্য কাছে দিতে পারে। আপনার স্বামীর নাম কি? মোহাম্মদ জহিরুল ইসলাম, ওনার বাড়ি বীরবাজার। অনেকদিন হলে দেহ ব্যবসা করি খায় তাই নাকি? এর আমরা ধরতে পারি না এবার ধরেছি বছর ধরেছি অনেক তারপরে ছেড়ে দিছে জনগণ মান সম্মানের ইয়াব করে ছেড়ে দিছে। আচ্ছা। এবার এরা একবারে পাড়াটা একবার নষ্ট করে দিছে। আপনারা এখন এলাকাবাসী কি চান? আমরা এখন আর বিচার চরম বিচার চাই। এটা কত নাম্বার বিয়ে এই মেয়েটার? এটা কর্জনে কত নাম্বার বিয়ে মেলাদি হয়ে গেছে, নিম্নে 5-6টা হয়েছে। তার প্রথম স্বামী ডিভোর্সের পেপার না পেলেও তার কিছুই করার নেই বলে জানান তিনি। ডিভোর্স দেওয়ার তো কাগজ পাঠাই দিছি, ওই কাগজ অ্যাকসেপ্ট করেনি। অ্যাকসেপ্ট করেনি না। আচ্ছা, তাহলে তো তালাক এখনো হয়নি। আপনি কি এই ইনাকে বিয়ে করছেন? হ্যাঁ। আপনার ওই পক্ষের কি সন্তান আছে? এটার হ্যাঁ। কাবিননামা আছে? একটা। হ্যাঁ, কোনটা কাবিননামা। সন্তান কোনটা আপনার?
কোর্ট এফিডেভিট হ্যাঁ মানে এটা একটা এফিডেভিট করছেন আর কি নটারি পাবলিক নটারি পাবলিক এটা বিয়ের কোনো ইয়ে নাই তো এটা নটারি পাবলিক অনেকে করতে পারে ঠিক আছে এটার আপনার ডকুমেন্টস আছে কিন্তু আপনার রেজিস্ট্রি হয় নাই কিন্তু রেজিস্টার হয়নি তাহলে আমরা তো বিয়ে করছি বুঝলেন রেজিস্টার হয়নি এই জন্য যে ওরা এরকম করবি মারধর করবে এর তো কোনো মানে হয় না